দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে চাঙ্গা করে দেশ এগিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন বিশিষ্টজনরা। কে পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারা বাদ পড়লেন তা নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা। বিশিষ্টজন থেকে শুরু করে তৃণমূল কর্মীদের মধ্যেও রয়েছে নানা প্রত্যাশার জায়গা। বিস্তারিত আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে শপথের মধ্য দিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন একজাক নতুন ও পুরাতন মন্ত্রী প্রতিমন্ত্রী। অর্থনৈতিক চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিবেশে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে নতুনদের কাছে বিশিষ্টজনদের প্রত্যাশা। আমরা নিশ্চিন্ত হলাম। কোনো চ্যালেঞ্জিং আছে কিনা মন্ত্রিপরিষদের? না, সব ঠিক আছে, সব ভালোভাবেই চলছে। একটা ভঙ্গুর ইস্যু থেকে এসে একটা দেশ গঠনের সবসময় তো হয়, চ্যালেঞ্জিং হবে, এটাই স্বাভাবিক। তবে নিশ্চয়ই সবার সহযোগিতা পেলে উতরে উঠবে। মৌলিক চাহিদা পূরণ করতে নতুন সরকার ও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে চায় সাধারণ মানুষ। ইনশাআল্লাহ বর্তমান যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে অত্যন্ত বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে, এদের মাধ্যমে সারা বাংলাদেশের 18 কোটি জনগণের জীবন মানের উন্নয়ন হবে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। মানুষের যে মৌলিক চাহিদা, খাদ্য বস্ত্র এগুলোতে সামনে রমজান মাস আসছে, এগুলো দাম নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। ইনশাআল্লাহ এই মন্ত্রিসভা কাজ করে যাবেন। শুধু বিশিষ্টজন কিংবা সাধারণ নেতাকর্মীরাই নয়, সংসদে নির্বাচিত সংসদ সদস্যরাও মুখিয়েছিল নতুন মন্ত্রিপরিষদ নিয়ে। সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাজনৈতিক ব্যক্তিবর্গদের। আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে হাঁটবে। যেভাবে দেশের অর্থনীতির যে বেহাল দশা, গণতন্ত্রের যে বেহাল দশা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বেহাল দশা, এগুলোকে পুনর্গঠনে মন্ত্রিসভা তো একটা চ্যালেঞ্জিংই। তবে আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই মন্ত্রিসভা সমস্ত কিছুকে পুনর্গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা সিদ্ধান্ত দেশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তবে কেউ কেউ মনে করছেন অর্থনীতি, দ্রব্যমূল্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না এলে জনআস্থা ধরে রাখা কঠিন হবে। তাই নতুন মন্ত্রিপরিষদ ঘিরে প্রত্যাশা যেমন বেশি, তেমনি চ্যালেঞ্জও কম নয়। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।